আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমার আয়োজনে থাকছে একটা সিম্পল সবজি রেসিপি। বাট এই সবজিটা এতটা অসাধারণ এবং এতটা অতুলনীয় আপনারা ভাবতেই পারবেন না। মাছ মাংস খেয়ে যে তৃপ্তি পাওয়া যায় না, অনেক সময় একটা সবজি খেলে কিন্তু তার থেকে বেশি তৃপ্তি পাওয়া যায়। তো চলুন এই সবজিটা কতটা তৃপ্তিময় হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমি নিয়ে নিয়েছি ঢেঁড়স, কচি কচি বেবি ঢেঁড়স। এখন কিন্তু বাজারে অনেক ঢেঁড়স পাওয়া যায়, আর ঢেঁড়সগুলো কিন্তু ধুয়ে কেটে নিতে হবে। ধুয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। একটা প্যানে সামান্য তেল দিয়ে এখন এই ঢেঁড়সগুলো দিয়ে তার উপরে দিয়ে দিলাম কিছুটা লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। এবার আমি একটা চামচের সাহায্যে নেড়ে এই ঢেঁড়সগুলোকে হালকা ফ্রাই করে নেব। ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ এই ঢেঁড়সের আঠালো ভাবটা কেটে না যায়। যখন আঠালো ভাবটা কেটে গিয়েছে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। অন্য একটা পাত্রে তেল দিয়ে দিলাম সামান্য। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন কুচি। রসুন কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ফ্লেভার বের হয়ে আসলেই এর মধ্যে একে একে আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ পাঁচফোড়ন, 2টা শুকনা মরিচ, 1 চিমটি জিরা আর একটা তেজপাতা। এখন আমি এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব মসুরের ডাল। বন্ধুরা, এই মসুরের ডালটা কিন্তু আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে এখন মশলাগুলোর মধ্যে দিয়ে সাথে সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পানি। পানিটা কিন্তু অবশ্যই পর্যায়ে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি সব উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ডালটাকে কষিয়ে নিয়েছি। এবার কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ডালটাকে আরও একটু সময় ধরে কষিয়ে নেব। ডালটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছু সময় জাল করার পরেই কিন্তু এই মসুরের ডালটা সেদ্ধ হয়ে আসবে। মসুরের ডালটা যেহেতু খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায়, তো 5 মিনিট মতো রান্না করার পরেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটা ঘুটনি দিয়ে এইটাকে ম্যাশ করে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এবার আমি ম্যাশ করে রাখা ডাউলগুলোর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলতো হাতে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। জালটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে এই পর্যায়ে। আর তারপরে কষানো হয়ে আসলে 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন কিছুটা ফুটিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এখানে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার এবং টেস্ট অ্যাড হবে এই ধনেপাতার জন্য। এখন নেড়ে চেড়ে আমি এগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর, কোনো আঠালো ভাব কিন্তু এই ডাউলের মধ্যে আসবে না ঢেঁড়সের জন্যে। এখন দেখুন প্রায় কুক হয়ে এসেছে, খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি বেবি ঢেঁড়স নিয়েছিলাম, খুবই মজা লাগে এগুলো খেতে। আপনারা এইভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন কত সুন্দর একটা ঢেঁড়সের ডাউল কিন্তু আমি রান্না করে ফেললাম। প্রিয় ভিউয়ার্স, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মসুরের ডাল দিয়ে কিভাবে পালং শাক অতি মজা করে রান্না করবেন। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।